বললেন হাদিস শরীফ আছে জিবরিল আমিনে আসমানের দরজার খোলা নাড়ো উপরে থাকি ফিরিস্তা এখন খেয়ে বলে আমি জিবরিল বলে আপনার সঙ্গে খেয়ে তানগন মোহাম্মদ বলে তানে দাওয়াত ছড়িয়ে আনা হয়েছে নি বলে হ্যাঁ দাওয়াত ছড়িয়ে আনা হয়েছে ফিরিস্তা দরজা খুললো ইনার হইন মারহাবা তো এই দরজা বন্ধুর একটা একমত আছে নি না না সমস্ত আসমানের দরজাতে এইভাবে মারহাবা হয়েছে সমস্ত আসমানের নবী হলরে আল্লাহ ভিন্ন ভিন্ন আসমান রাখছেন এরা সমস্ত নবী হলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারহাবা জানাইছেন আল্লাহর হাবিব আল্লাহর শাইন তান হাবিবর প্রশংসা হইত এবং আল্লাহর হাদিস শরীফ আছে হাদিসে কুদসি আল্লাহ কইন কুল্লামা যুকিরতু যুকিরতা ও আমার হাবিব যেন আমার জিকির হইব কোন আপনার জিকির হইব যেন আপনার আমার আলোচনা হইব না আপনার আলোচনা হইব দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহু الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم أهل الكتاب যারা ইহুদ নাসারা যারা আমি কিতাব দিছি ইতায় নবীরে ওলা চিনুন যারা তারার ফুয়ারে চিনুন কোরআন শরীফ যারা তারার ফুয়ারে চিনুন মানে সঠিকভাবে চিনুন তবে وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون তবে এর মধ্যে একগুলো জানিয়া শুনিয়া সত্যের গুহাই গোপন করিয়া রাখে তারা জানে কিন্তু চিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসলা আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির বড় আলিম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহি সনদে খাসাইসুল কুবরার মাঝে হাদিস আনছেন যে আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসলা তো আল্লাহ নবী জিগান আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব আপনি ইয়াসরিবর আলিম যে ইহুদির আলিম আব্দুল্লাহ ইবনে সালাম নি তেন কইলা ক্বালা নাম কইলা জি তখন আল্লাহর হাবিব জিগান ناشدتك بالله الذي أنزل التوراة على موسى هل تجد صفتي في كتاب الله التوراة الله النبي জিগান যে আপনারে ও আল্লাহর কসম দিয়ে জিগাইয়ার যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করছেন খুব কাছাই ও কিতাবের মাঝে মানে তাওরাতের মাঝে আমার বর্ণনা আছে নি আগে তো কোরআন শরীফ পাইলা না নিজে তাওরাত ইনজিলিতে নবীর কথা বর্ণনা আছে ও বাস্তবে দেখো হাদিস শরীফ তখন তাই কইছিল আব্দুল্লাহ ইবনে সালামে ইনসিব রব্বাকা আপনি আপনার রবর বংশ বয়ান করুক মানে পরিচয় দেখুন فجاء جبريل فقال قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তখন জিবরিল আমিন আইলা আইয়া কইলা যে আপনি কুল হু আল্লাহ পড়ুন কুল হু আল্লাহর মধ্যে আল্লাহর পরিচয় আছে না কুল হু আল্লাহ খুব সংক্ষেপ করে তখন আব্দুল্লাহ ইবনে সালাম কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়া যে আপনি আল্লাহর রাসূল মুসলমান হয়ে গেলেন আল্লাহর উপর তো এমনিও বিশ্বাস আছে আর রাসূলুল্লাহ মানি লিয়েছেন মুসলমান হওয়ার পরে কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে কইয়া তাওরাতের মাঝে আপনার বর্ণনা আছে লম্বা হাদিস আমি দেখাত গেলে সময়ও দিত না তো নাই দিত না এর মধ্যে দুই একটা কথা
আব্দুল্লাহ ইবনে সালাম এখন যে আপনার কথা তওরাত আল্লাহ ওলা বর্ণনা করছেন, এর মাঝে এক কথা হইল আল্লাহ কইছেন সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযদিন ওয়ালা গালিদিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইয়াজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। কোন আপনার নাম আল্লাহ তওরাত রাখছেন মুতাওয়াক্কিল, মানে আল্লাহর উপরে ভরসা করেনওয়ালা। আল্লাহ আপনার গুণাবলী আপনার পরিচয় দিয়েছেন যে এই নবী কোনো শক্ত দিল মানুষ নয়, কঠোর হৃদয় মানুষ নয়, আওয়ারা গুণাওয়ালা মানুষ নয়। তার সঙ্গে কেউ মন্দ ব্যবহার করলে মন্দ দিয়ে তাই নিটার বদলা দেন না, ইয়াফু ও ইয়াসফাহু, মাফ করি দিলেন, ছাড়ি দিন ইত্যাদি বহু কথা তেন তো তওরাতর আলিম যাইন কইলে না নিও তা বর্ণনার কিতা আছে তওরাতর মাঝে আছে। আল্লাহ কইছেন ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আহলে কিতাবের মাঝে এক দলে লুকাইয়া রাখে, সারাই তো লুকাইয়া রাখছে না, এক দলে কিতা করে এটারে গোপন করিয়া রাখে। আর যারা বর্ণনা করছেন এরা কথা হাদিস শরীফ আছে সীমার বাড়া, এরা আল্লাহ নবীর চেহারা মোবারক জানতা, আল্লাহ নবীর দুধ খাইবা কোন মহিলার ওটা জানতা, কোন জায়গার আল্লাহ নবী হিজরত করিয়া যাইবা, কোন পথে যাইবা, এটা সারা জানতা। আমি দুই একটা কইম আপনারা বেশি মাহতারাম হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তেন কইলা যে তওরাতের মাঝে ওলা ওলা আপনার বর্ণনা আছে এবং ইন্নাল্লাহ মুযহিরু দীনাকা আলাল আদিয়ান, আল্লাহ আপনার দিন রে আপনার ধর্মের সমস্ত ধর্মের উপরে আল্লাহ বুলন্দ করবা কইলা। এক ইহুদি ফুয়া বুখারী শরীফের হাদিস আছে, এক ইহুদি বাচ্চা ফুয়া খামগাজ করতে আল্লাহ নবীর বেমার পড়ে গেল। বেমার পড়ার পরে আল্লাহ নবী এক তো হামলা হুয়া, দ্বিতীয়ত ইহুদি বিধর্মী, কিন্তু বেমারি দেখবার লাগি আল্লাহ নবী তসলিম নিল্লাহ সুবহানাল্লাহ। এটা তাকে বুঝবার বিষয় আছে না নি, আসা না নি যে আপনার হামলাও বেমার পড়লে দুঃখ পড়লে হেগড়ি না করিয়া তারে দেখার যেতে হেও মানুষ। আল্লাহ নবী ইহুদি হামলা হুয়া বেমার পড়ছেন দেখাত সাহাবি হল লগে তি ফুয়া তো বেমার হতে দিয়েছে, আর বাপে হিতানে উবাইয়া তওরাত পড়েছে। আমরাও দেখো মারা যাইতে সময় কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়ি না, তখন আল্লাহ নবী ও ইহুদি ব্যক্তিরে জিজ্ঞাসা এই ব্যক্তিরে কইন না আশহাদুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফতি ওয়া মাখরাজি ওয়া নাতি ফিত তাওরাত। ও ব্যক্তিরে আল্লাহ নবী আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা যে তুমি কোথায়, তুমি যে তওরাত পড়লাই এটার মধ্যে আসেনি আমি কোন জায়গা আবির্ভূত হইম, আমার পরিচয় কিতা, আমার প্রশংসা কিতা, এটা আসেনি? কালা না আল্লাহ, এটা হইল জি নাই, এটা নাই। কিন্তু বেমারি হুয়া শুনি লাগিছেন হুতন থাকি ইফুয়া উঠিয়া হইন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু মাখরাজাকা ওয়া সিফাতাকা ওয়া না'তাকা ফিত তাওরাত। এন হইন আল্লাহর কসম হইয়া ইয়া রাসূলুল্লাহ ও কিতাবের মাঝে অর্থাৎ তওরাতের মাঝে আপনার কথা, আপনি কোন জায়গায় আইবা এবং আপনার প্রশংসা এবং আপনার পরিচিতিও কিতাব তওরাতের মাঝে আছে। ওয়া আন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইফাহুন যে আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি আল্লাহ রসুল। মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী ফরমাইন ওলু ওয়া খাকা, সাহাবি হলো এখন তুমি তাই ও ফুয়ার অভিভাবক হয়ে যাও। ইফুয়া মারা গেছেন, নিচে মারা গেছেন, সাহাবি হলে খাবন দাবন সার্থক জীবন। বাপর ভাগ্য খারাপ, বাপে এটা কোনটা নাই,
আর ও হুয়া অর্থ ভাগ্যবান মুসলমান হইলা, সাহাবি হইলা, বেশি হইলা, হাসানি না না ইন্তেকাল করা। এটা তারা খুব ভালো করে জানতো। হালিমা সাদিয়ায় হলুতা পাইছেন না, দুধ খাওয়ার হলুতা নিতা নানি মক্কা শরীফ ভাইয়া যে বেজারিয়ে যাইলে কি আহলে কিতাবের ওখানে জিগে ইল্লা যে গো মা বড় বেজারিয়ে দাঁড়ায় কিতাব বলে। আমি এখন বাচ্চা চাইছিলাম পাইছি, জিগে ইলে তোমার নাম কিতাব বলে। আমার নাম হালিমা। তুমি কোন বংশর মানুষ? বলে আমি বনি সাহাজ গোত্রের মানুষ। আসিলে ও হালিমা জিগাইল, আপনি আমার নাম জিগাইলা, বংশ জিগাইলা, কইলাম। এরপরে আপনি আসিলেন, কারণ কইলা গো মা তুমি দুধ খাওয়াইবার মতো এক বাচ্চা অমুক গড়ো দাও ভাইবে। কারণ আমি আসমানি কিতাবও পড়েছি, এই বাচ্চারে যাইন দুধ খাওয়াইবা, এর নাম হইব হালিমা, এন বনি সাদ গোত্রর বেটি হইবা। ও তেন আল্লাহর নবীরে দুধ হারা অবস্থা লিয়া। এটা তারা খুব ভালো করে আহলে কিতাবে জানতো। এমনকি আবদুল্লাহ ইবনে জাফর গেছিলা 100 হামলা করবার লাগি, গেরিলা হামলা আর কি, গোপনে যাইতরা, কম সিপাহী লইয়া ফাড়ে জঙ্গলে হবা যাইতরা। ই আবদুল্লাহ ইবনে সালাম ও ব্যক্তি হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর নাম চিনতো আপনারা, আল্লাহর নবীর চাচার গরো ভাই হযরত আলীর ভাই আসলা। যাইন মুতার যুদ্ধ যাওয়ার পরে সেনাপতি আসলা, তার ডাইনে তো জান্ডা আছিল, ডাইনা তোর কবজা কাফিরের হামলায় খাটি গেছে। তখন বাবুয়ার দিয়ে জান্ডা ধরছেন, বাবুয়া তো যখন খাটি গেছে তখন আতর দিয়া আতর বাকি অংশ দিয়া বুকুর সঙ্গে জান্ডা লাগাইয়া রাখছেন, যে যদি জান্ডা পড়ে যায় তাহলে মুসলমানগুলোর হিম্মত হারি যাইব। আল্লাহ তানে বদলা দিছেন, ব্যস্ত মাঝে ব্যস্ত মাঝে তানে ফল দিছেন, তেন সব ব্যস্ত ভ্রমণ করতে পারেন, ফল বুক করতে পারেন। আল্লাহর লাগি যে ত্যাগ স্বীকার করে, যে মানুষে যে পরিমাণ ত্যাগ স্বীকার করে, আল্লাহ পরিমাণ বড় জবাব, বড় যাজা দান করুন। শহীদ হল যে ইন্তেকাল করুন, শহীদ হল, শহীদ হওয়ার পরে এরারে গোসলও দেওয়া হয় না, কাফনও দেওয়া হয় না, শরীরের কাপড় দিয়া শুধু জানাজা করিয়া দফন করা হয়। বাহ্যিকভাবে আমরা দেখি যে এই মানুষের সঙ্গে একটু কঠিন ব্যবহার করা হইল, কিন্তু আসলে আল্লাহ এই ব্যক্তিরে সম্মানী করবার লাগে ইলা করেন। কারণ হাদিস শরীফ আছে, কিয়ামতের ময়দানে এই শহীদ হল যখন উঠিবা, এরা শরীর থেকে রক্ত বাইতে থাকবো। লৌনুহু কালৌনিদ্দম ওয়ারিহুহু কারিহিল মিস্ক। এরা যখন থেকে রক্ত পড়ব, আর এই রক্ত দেখতে রক্তর মতো হইব, কিন্তু এটার রং হইব, এটার খুশবু হইব মিষ্ক থেকে বাড়িয়া। অর্থাৎ আল্লাহ এই ত্যাগী মানুষগুলোরে সম্মানী করবার লাগি এই এরার গোসলও দেওয়া হয় না, শরীরও কাপড় লাগাইল না। মাহতারাম হাজিরিন, ও ওইলা তেন যাইতরা ফাড়ি ফতে দিয়ে আগে জানা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইছিল যে ফাড় জঙ্গল তুমি যেন খাইবাই লড়াই যারা একটা দরবেশ হল ভাইবা, এটা আসলে খ্রিস্টানোর সাধু জুফরি বানাইয়া থাকেন। এটা সাধু হলোর লোকে মুঠিও লাগবে না, কিচ্ছু এরার লোকে মারছেও না, লাগবে না, হাসাও এরার লোকে কেউ লাগছেও না। তারা ফাড়ায় জঙ্গলে থাকত। এই জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তাই ও শূন্য হলো সেনাপতি আসলো, 29 বয়স, খুব সাহসী। কোন বাফর হুয়া বুঝলে তো জাফর রাদিয়াল্লাহু আনহু এক জুফরির খান্দাবায়, ফাদরির জুফরির খান্দাবায় যাইতে সময় ফাদরিটা খেয়ে লোকে মাতেন না, কিন্তু এরারে ডাকিয়া হইলে আবার তোমরা পল্লাবার করিয়া সামনে নিয়া করেন তোমরা কি জাত, মোহাম্মদী নিবিলে হয়, আমরা মোহাম্মদী মানে মুসলমান।
আব্দুল্লাহর চেহারা বাসাইয়া জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহর চেহারা বাসাইয়া কোন এই তোমরা নবীর হুয়া নাইনি। এরা কইলা যে আমরা নবীর বেটাও ছোট থাকতে ইন্তেকাল হইল।